ছোট্ট বন্ধু, হ্যালো ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, আমার শরীরটা প্রচুর খারাপ, তার জন্য আমি রোজ রোজ ভিডিও দিতে পারছি না। খুবই সর্দি আর ঠান্ডা লেগেছে। আজকে একটু আল্লাহর রহমতে ভালো লাগছে, তাই তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, তোমরা কিছু মনে দিও না, আমি ভিডিও দিতে পারছি না। দেখো, মাম্মা আমাকে একটা সুন্দর চুল বানিয়ে দিয়েছে। এটা আজকেই বানিয়েছে, কিন্তু আমি এটাতে আজকে বানাবো না রান্না, তার জন্য আমি কালকে। এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করিও। আজকে কিন্তু ডিম দিয়ে ভাত খেতে হবে। ঠিক আছে দিদি, কোনো ব্যাপার নেই, তাই খাবো, তাতে কি হয়েছে। আর তুমি যে আমাকে নতুন ড্রেস কিনে দিয়েছো, এটা আমার খুবই পছন্দ হয়েছে দিদি। সত্যি তোমার খুব পছন্দ হয়েছে? হ্যাঁ দিদি, হ্যাঁ আমার খুবই পছন্দ। দিদি তাই হবে, আজকে ডিম ভাতই খাবো। ডিমটা রান্না করো, ডিম ভাত খাবো। তোমাকে আমি একাই ড্রেস কিনে দিয়েছি। তো চলো বন্ধুরা, ডিম ভাতটা শুরু করি। রেসিপিটা এগ মশলা। বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার কাছে চুলটা জ্বালিয়ে দিই। জ্বালানো হয়ে গেছে, আমার কড়াইটা বসিয়ে দিই। বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা, ডিমের ঝোলটা আমি অন্যভাবে একটু বানাবো, তার জন্য কড়াইয়ে প্রথমে দিয়ে দিতে হবে তেল। তেলটা এখন গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডিম। ডিমটাকে প্রথমে পোচ করে নেবো। মামা তুমি, মামা মামা বলো বলো। আমাকে ডিমটা তেলের মধ্যে ছেড়ে দাও। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। এরপরে এখন একটু লবণ ছিটিয়ে দেবো। বন্ধুরা, এখন ডিমটাকে উল্টে দিতে হবে। বন্ধুরা, এখন ডিমটাকে উল্টিয়ে দিতে হবে। মামার কাছে উল্টে দেবো। উল্টানো হয়ে গেছে। ডিমটা দেখে খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, মনে হচ্ছে এখনই গিয়ে সেটা বললে তো হবে না, তোমাদেরকে তো রেসিপিটা বানাতে হবে। ডিমটা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নেবো। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। চলো বন্ধুরা, পেঁয়াজ বাটা এখন দিয়ে দিই। এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো চিনি। কিছুটা দিয়ে দিয়েছি মশলা। এবার আমি নাড়াচাড়া করে নেব, ভালো করে কষিয়ে নেব। বেশ কিছু কষাতে হবে, নাহলে কাঁচা গন্ধটা চেপে যাবে। তাতে ভালো করে একটু কষিয়ে নেব।
সুন্দর যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে আমি মশলা ঢাকনাগুলো সব লাগিয়ে রেখেছি। বন্ধুরা আমি যখন তো রান্না করছি আমাকে তো এই কাজগুলো করতেই হবে। কই নুরাইয়া, রান্না কত দূর? এই তো এই তো মশলাটা কষাচ্ছি। তাড়াতাড়ি করো, আমার তো খিদে পেয়ে যাচ্ছে। বন্ধুরা মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, এবার দিব পানি। পানি দিয়ে দিলাম। এবার দেখুন ডিম পোস্টটাকে ছেড়ে দেবো। এটাকে আমি কিছু জন্য ফোটাতে রাখি। তারপর ডিমের মধ্যে মশলাগুলো ঢুকে দেবো। এটাকে আমি ঢেকে দেবো। জোর মামা মামা বলো। আমাকে ঢাকনাটা ঢেকে দাও। চলো। বন্ধুরা 3 থেকে 4 মিনিট ওয়েট করো। চলো ডিমটা দেখে নে হয়েছে নাকি। দেখে নাও। চলো দেখে নিই তোমার ডিম রান্নাটা। বন্ধুরা ঝোলটা আমি আরে কিছুক্ষণ ফুটিয়ে নেব। রান্না কিন্তু কমপ্লিট। এবার তোমাদেরকে একবার দেখো তো কালারটা কত সুন্দর এসছে। ও ওয়াও নুরাইয়া, দারুণ এসছে তো কালারটা, হেভি। বন্ধুরা এটা গরম গরম ভাত দিয়ে একদম জমে যাবে। টেস্ট করার পালা। আমি তোমাদেরকে টেস্ট করে দিই কেমন হয়েছে। বাবা বলো। আমাকে একটু ডিমটা কেটে তুলে দাও, একটু টেস্ট করে বলি বন্ধুদেরকে। আচ্ছা চলো কেটে দিচ্ছি, দাও তোমার প্লেটটা দাও। সত্যি নুরাইয়া, ডিমের কালারটা কিন্তু দারুণ এসেছে, তবে খেতে কেমন হবে সেটা তুমি টেস্ট করে বলবে তোমার রান্না। বন্ধুরা নুরাইয়ার সর্দি ঠান্ডার জন্য আমরা ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, তবে ইনশাল্লাহ চেষ্টা করব এবার থেকে প্রতিদিনই ভিডিও দেওয়ার। একটু মশলা নাও, মশলা নাও, ঝোল নাও। আর নিব চলো খেয়ে জানাও তোমার বন্ধুদের কেমন হয়েছে খেতে। বিসমিল্লাহ। বন্ধুরা যদি গরম গরম ভাত থাকতো না তাহলে কিছুই বলা যেত না। দারুণ দারুণ। তাই এত টেস্ট হয়েছে? হ্যাঁ নিজের রান্না নিজেই বললে হবে, আমাকেও একটু দাও, টেস্ট করে বলবো। দেখো তো। দেখি, সত্যি তো, সত্যি খুব সুন্দর হয়েছে নুরাইয়া, দারুণ হয়েছে। বন্ধুরা তোমরা খেতে চাইলে চলে এসো। কেমন লাগলো? কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দেবেন। তো আজকে আমাদের এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।